আমরা তো এমন এক জগতে বাস করি যেখানে সারাক্ষণ কথা বলাই যেন সাফল্যের আসল চাবিকাঠি। কিন্তু যদি বলি আসল শক্তিটা লুকিয়ে আছে ঠিক তার উল্টো দিকে, মানে নীরবতার মধ্যে, চলুন আজ সেই নীরবতার জাদুকরী ক্ষমতাটাকে একটু খুঁজে দেখা যাক। দেখুন, মহান দার্শনিক প্লেটো কি দারুণ একটা কথা বলে গেছেন। একজন জ্ঞানী মানুষ শুধু তখনই কথা বলেন যখন তার কিছু বলার থাকে, আর একজন বোকা মানুষ কথা বলেন কারণ তাকে কিছু একটা বলতেই হবে। এই একটা কথাই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। আমরা আসলে এমন একটা সময়ে আছি যেখানে সবাই কথা বলতে ভীষণ ব্যস্ত। চারিদিকে শুধু শব্দের পর শব্দ, একটা না থামার কোলাহল। লেখিকা সুসাইন কেন এই পরিস্থিতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি এটাকে বলেন এক্সট্রোভার্ট আইডিয়াল। মানে আমাদের সংস্কৃতিতে সবসময় বেশি কথা বলা, খুব মিশুক হওয়া, নিজেকে প্রকাশ করা, এগুলোকেই বেশি গুরুত্ব দেয়া হয়। আর যারা একটু চুপচাপ, একটু অন্তর্মুখী, তাদেরকে কি আমরা প্রায়ই একটু দুর্বল বা আত্মবিশ্বাসহীন ভেবে বসি। আর এর ফল কি হয়েছে? আমাদের চারপাশটা হয়ে উঠেছে একটা না থামার কোলাহল, মিডিয়ার একটা চিৎকারের মতো। আমরা অন্যদের কথা শোনার চেয়ে নিজেকে শোনাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ি, আর এতে আমাদের চিন্তাভাবনাও কেমন যেন এক পেশে হয়ে যায়। কিন্তু এই যে এত শব্দের কোলাহল, এর বাইরেও একটা অন্য জগৎ আছে। ইতিহাস জুড়ে প্রাচীন জ্ঞানীরা কিন্তু নীরবতাকে একদম অন্য চোখে দেখতেন। তাদের কাছে নীরবতাই ছিল আসল জ্ঞান আর শক্তির উৎস। এই বিখ্যাত প্রবাদটা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? কথা বলা যদি রূপা হয় তাহলে নীরবতা হল সোনা। এই গভীর কথাটা কিন্তু এমনি আসেনি। এর উৎস হল নবম শতাব্দীর আরবি সংস্কৃতি। ভাবা যায়, যেমন ধরুন, হিন্দু দর্শনে মৌন বলে একটা ধারণা আছে। এটার মানে কিন্তু শুধু কথা না বলা নয়। এটা আসলে মনের শান্তি, ভেতরের নিস্তব্ধতা আর অহংকারকে জয় করার একটা অবস্থা, পরম সত্যকে অনুভব করার একটা পথ। ঠিক এমনই একটা ধারণা আছে বৌদ্ধ ধর্মেও, যাকে বলা হয় নোবেল সাইলেন্স বা আর্য মৌন। এটা একটা গভীর ধ্যানের অবস্থা, যেখানে মনের ভেতরের সমস্ত কথা, সমস্ত তর্ক বিতর্ক একদম থেমে যায়, চিন্তাগুলো শান্ত হয়ে আসে। এখান থেকেই কিন্তু প্রাচ্য আর পাশ্চাত্যের দর্শনের মধ্যে একটা বেশ বড়সড় পার্থক্য চোখে পড়ে। পাশ্চাত্য সভ্যতা যেখানে বাইরের দিকে বিস্তার, দ্বন্দ্ব আর কথা বলার উপর জোর দেয়, প্রাচ্যের দর্শন ঠিক তার উল্টো, ভেতরের গভীরতা খোঁজা আর আত্মরূপান্তরের কথা বলে। তো প্রশ্নটা হলো, এই যে নীরবতা, এটা ঠিক কিভাবে আমাদের চিন্তার জগৎটাকে আরও শক্তিশালী করে তোলে? এর পেছনের রহস্যটা কি? প্লেটোর মতে চিন্তাভাবনা হল আত্মার সাথে নিজের কথোপকথন। আর এই কথোপকথনের জন্য নীরবতা অপরিহার্য। চারপাশ যখন শান্ত থাকে তখনই কিন্তু আমরা নিজেদের ভেতরের কণ্ঠটা সবচেয়ে পরিষ্কারভাবে শুনতে পাই। আজকালকার গবেষণাতেও কিন্তু এটাই দেখা যাচ্ছে, নীরবতা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটা আমাদের কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবার আর বিশ্লেষণ করার সুযোগ করে দেয়, সৃজনশীলতাকে উস্কে দেয় আর নতুন উদ্যমে কাজে ফিরতেও সাহায্য করে। আসলে নীরবতাই হলো সেই জায়গা যেখানে নতুন জ্ঞানের জন্ম হয়। পিথাগোরাসের এই কথাটা একবার ভেবে দেখুন তো। একজন বোকার পরিচয়ে তার কথায়, কিন্তু একজন জ্ঞানীর পরিচয় তার নীরবতায়। আসলে কম কথা বলাটা জ্ঞানের গভীরতারই একটা লক্ষণ। তবে নীরবতার শক্তি কিন্তু শুধু নিজের ভেতরের জগতের জন্যেই নয়, এটা বাইরের জগতেও, মানে ধরুন আলোচনা বা দর কষাকষির মতো পরিস্থিতিতে একটা মারাত্মক শক্তিশালী অস্ত্র হতে পারে। আচ্ছা বলুন তো, একটা কঠিন দর কষাকষির মোড় ঘুরিয়ে দিতে ঠিক কতক্ষণ সময় লাগতে পারে? 10 মিনিট? 5 মিনিট? না, এমআইটির একটা গবেষণা বলছে মাত্র 3 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 3 সেকেন্ডের একটা কৌশলগত বিরতি পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এই 3 সেকেন্ডের ম্যাজিকটা আমরা কাজে লাগাবো কিভাবে? খুব সহজ 3টে কৌশল আছে। প্রথমত, যখন কেউ কোনো কঠিন দাবি করে বসবে, সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে কয়েক সেকেন্ড থামুন। দেখবেন আলোচনার নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসছে। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করার পর চুপ করে থাকুন। এতে অন্য পক্ষ উত্তরটা নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য হবে। আর তৃতীয়ত, যখনই দেখবেন পরিস্থিতি একটু উত্তপ্ত হচ্ছে, তখন একটু নীরবতা আলোচনার গতিটাকে আবার শান্ত করে দিতে পারে।
তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? নীরবতা মানে এই না যে আপনার কোনো স্ট্র্যাটেজি নেই। নীরবতাই হলো আসল স্ট্র্যাটেজি। এটা একটা সক্রিয় এবং খুবই ইচ্ছাকৃত একটা পদক্ষেপ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? কিভাবে এই নীরবতার শিল্পটাকে আমরা আয়ত্ত করতে পারি? একটা খুব সহজ কিন্তু গভীর উপমা আছে, তাই না? যে কলসি অর্ধেক ভরা তাতেই বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসিটা কানায় কানায় পূর্ণ তা থেকে কোনো শব্দ হয় না। আসল জ্ঞান আর আত্মবিশ্বাস দেখানোর জন্য কিন্তু চিৎকারের কোনো প্রয়োজনই হয় না। একটা মজার জিনিস কি কখনো খেয়াল করেছেন? ইংরেজি লিসেন মানে শোনা আর সাইলেন্ট মানে নীরব, এই দুটো শব্দ কিন্তু একই অক্ষর দিয়ে তৈরি। এটা সম্ভবত কোনো কাকতালীয় ব্যাপার নয়, কারণ ভালো করে শোনার প্রথম শর্তই হল নীরব থাকা। আর এই সব কিছুই আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আমাদের কথাগুলো নীরবতার চেয়ে বেশি সুন্দর না হয়, তাহলে সেই নীরবতা ভাঙার দরকারটা কি, তাই না? এটা আমাদের সবার জন্যই একবার ভেবে দেখার মতো একটা প্রশ্ন।